এদিকে নতুন বছরে শাকিব খান অপু বিশ্বাস কক্সবাজারে ঘুরতে গেছেন। বিষয়টি জানতে পেরে নায়িকা শবনম বুবলি ভীষণ বিরক্ত হয়েছে অপু বিশ্বাসের উপর। শাকিব খানকে টেলিফোন করে গালাগালিও করেন। শাকিব খানকে বলেন, সুযোগ পেলেই আব্রামকে নিয়ে শুধু ঘুরতে চলে যাও। আমার সন্তান শেজাদ, সে কি ফেলনা নাকি? ওকে তো তুমি একটু ঘুরতে নিয়ে যেতে পারো। তাছাড়া আব্রাম এবং অপু, তাদের নিয়ে এত ঘোরাঘুরি করো, আমাকে সঙ্গে নিলে কি সমস্যা হয় তোমার? আমাকে সাথে নিয়ে তো তুমি কোথাও যাচ্ছ না। আমার সঙ্গে ঘোরাঘুরি করলে তোমার কি মান সম্মান চলে যায়? শাকিব খান বলেন, দেখো, আমার একটি কাজ ছিল কক্সবাজার। বরবাদ সিনেমা এখনো শেষ হয়নি, তুমি জানো। এখানে আমি আমার শুটিং এর কাজে এসেছি। তাছাড়া অপু এবং আব্রাম তাদের আগে থেকে আসার কথা ছিল, তাই ওদের নিয়ে আমি একই সঙ্গে এসেছি। তাই বলে এই নয় যে তোমাকেও আনতে হবে, কারণ শাকিব খান তার বরবাদ সিনেমার বাকি শুটিং এর দৃশ্য কক্সবাজারে করার কথা রয়েছে। সেখানে বিভিন্ন লোকেশন ঘুরে ঘুরে দেখার কথা রয়েছে শাকিব খানের। তাছাড়া শুটিং এর কাজের জন্য মূলত শাকিব খান তিনি চলে যান। অপু বিশ্বাস এবং শাকিব খান তারা রাতে আবার এক হবেন কিনা এ সম্পর্কে খবর পাওয়া যায়নি। এদিকে শাকিব খান অপু বিশ্বাস এবং আব্রামকে হোটেলে ড্রপ করে তিনি তার কাজে ফিরে গিয়েছেন। এরপর সেখানে ফটো সেশনের পর শাকিব খান অপু এবং আব্রামকে নিয়ে একটি রেস্টুরেন্টে খেতে যান। কিন্তু জায়গা পাল্টালেও আব্রামের দুষ্টুমি ঠিক আগের মতোই থাকে। এখন যেহেতু ঠান্ডা পড়েছে, আব্রামকে তাই পানিতে তেমন নামতে দিচ্ছিল না, কিন্তু আব্রাম দুষ্টুমি করে বারবার পানিতে নেমে যাচ্ছিল। সাকিবের হাজার বারণ সত্ত্বেও আব্রাম কারো কথা শুনছে না। অপু বিশ্বাস বললেন, থাক, এখানে তো ও একটু মজা করতে এসেছে, কিচ্ছু হবে না। বাচ্চারা শিশুসুলভ আচরণ করবে না তো আমরা বড়রা করব নাকি? শাকিব খান বলেন, ঠিক আছে, এটা ঠিক, কিন্তু ও অসুস্থ হলে তখন তো আবার আমাকেই ফোন করবে। এদিকে শাকিব খানকে বুবলি বলেন, থাক, আর কোনো এক্সকিউজ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি জানি তোমার মনে আমাদের দুজনের জন্য জায়গা কতটুকু। বছরের শুরুটাও তুমি আমাকে শান্তিতে থাকতে দিলে না। যাই হোক, আমাদের নিয়ে কখনোই তোমার ঘোরাঘুরি করার দরকার নেই। শুধু আব্রাম আর অপুকে নিয়ে ঘুরলেই চলবে। একথা বলে রাগে সাকিবের মুখের উপর ফোন কেটে দিয়েছেন নায়িকা শবনম বুবলি।